শাহবাগেই নামিস, শাহবাগ ছেড়ে চলে যাস না কিন্তু। কলেজের সিনিয়র ফাহাদ ভাই সব ডিরেকশনই দিলেন, কিন্তু যখন বলি ভাই দেখার মতো কি জায়গা আছে, উনি বললেন ওখানে গেলে দেখার মতো জায়গার অভাব হবে না, খুঁজে পেতেও কষ্ট হবে না, গেলে বুঝবি কি বলছি। শুরুতেই দেখি ইয়া বড় এক জাদুঘর, বাংলাদেশ জাতীয় জাদুঘর। পাশেই দেখি গণগ্রন্থাগার, পাবলিক লাইব্রেরি, মানে শিক্ষাটা বুঝি বিশ্ববিদ্যালয়ে পা রাখারও বেশ আগে থেকে শুরু। বেশ তো, 9:55 শুনলাম সবার 11টায় থাকার কথা ডিপার্টমেন্টে। জ্যামের ভয়ে বেশি আগে বের হয়ে এত আগে পৌঁছে গিয়ে কেমনই লাগছিল। তাও এমন চঞ্চল একটা চত্বরের ওই পাশ থেকে এই পাশ আসাতে পুরো 5 মিনিট মনে হয় চলেই গেছে। দেখতে অনেক ইচ্ছে করলেও এখন আর দেখার সময় নেই। এই ভেবে টুকে রাখলাম পাবলিক লাইব্রেরিকে, পোটেনশিয়াল একটা লম্বা সময় ঢু মারার জায়গা হিসেবে। ভাবলাম এভাবে প্রতিটা শাইনি জিনিস দেখে থেমে গেলে মূল মিশনটাতেই প্রবলেম হবে। ভর্তি হওয়া, নিজেকে সোজা ঠেলে নিয়ে গেলাম কোনো ডানবাম ছাড়াই। হাঁটতে হাঁটতে দেখলাম চারুকলা, বিদ্রোহী কবির সমাধি, ডানে কেন্দ্রীয় জামে মসজিদ আর বামে কেন্দ্রীয় গ্রন্থাগার। ক্যাম্পাসে আরও কয়েক বছর যে থাকার প্ল্যান, সেটা যেন অনেকটা ভুলেই পা বাড়াচ্ছিলাম এই দ্বিতীয় গ্রন্থাগারটা ঘুরে দেখতে। পরে সামলে নিলাম নিজেকে। আবার এই উঁচু বিল্ডিংটা কিসের জানতে চাই, যত সম্ভব জানতে চাই এই সদ্যপ্রাপ্ত স্বপ্নপ্রায় ক্যাম্পাসটা সম্পর্কে। সোশ্যাল সায়েন্স, কত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এই ফ্যাকাল্টি থেকে বেরিয়েছেন। এত পুরনো এই বিল্ডিং, সামনে পিছনের বিল্ডিংগুলোর সাথে মিল নেই। ফাহাদ ভাই থেকে শুনেছি স্বাধীনতার আগের থেকে শুরু করে তার পরেরও অনেক ইতিহাস ঘিরে আছে এই মধুর ক্যান্টিনকে ঘিরে। ঘড়িতে এখন সময় 10:32। আমার মনে অনেক প্রশ্ন। কেমন হবেন ফ্যাকাল্টিরা, অন্যরা যাদের সাথে 4-5 বছর ইন্টারেক্ট করব তারা? আমি নাদিয়া। আমি প্রায় 1 মিনিটের মতো অবাক হয়ে তাকিয়ে রইলাম। আমার সামনে সেই ঐতিহাসিক কার্জন হল। আগে অনেকবার ছবিতে দেখলেও সামনাসামনি দাঁড়ালে বোঝা যায় কত বিশাল এই স্থাপনাটা। বামে সুন্দর গাছ, আর গাছের নিচে খোলা জায়গায় ছাত্রছাত্রীরা বসে গল্প করছে, কেউ আবার পড়াশোনা করছে। আগে ভাবতাম কার্জন হল শুধু একটা বিল্ডিং, কিন্তু এখানে দেখলাম ব্রিটিশ আমলের লাল রঙা কয়েকটি বিল্ডিং। বুঝলাম কেন প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় এই বিশ্ববিদ্যালয়টিকে, যেন ব্রিটেনেই এসেছি। বিশ্ববিদ্যালয়ের এই ইমপ্রেশন নিয়ে বেশ খুশি মনেই রওনা দিলাম গন্তব্যের উদ্দেশ্যে। সামনে আগাতে আগাতে চোখের নাগালে চলে আসলো শহীদ মিনার। প্রতি 21শে ফেব্রুয়ারিতে অনেকবার টিভিতে দেখেছি এই শহীদ মিনার, কিন্তু এই প্রথম সামনাসামনি। ভাবলাম মাতৃভাষা দিবসে তো ফুল দিতে আসবই। কলা ভবনের সামনে গিয়ে পেলাম অপরাজেয় বাংলা। পড়েছিলাম এই ভাস্কর্যের 3টি অবয়ব 3 ধরনের মানুষের প্রতীক।
মাঝের রাইফেল আর গ্রেনেডধারী কৃষক ও সাধারণ জনতা, ফার্স্ট এইড বক্স নেওয়া মুক্তিযোদ্ধা নারী, প্যান্ট পরা বন্দুকধারী ছেলেটি তরুণ সমাজ। কলাভবন পার করে পেলাম ক্যাম্পাস শ্যাডো, আর এরপর মোড় ফিরতেই ফ্যাকাল্টি, আমার ফ্যাকাল্টি। অবশেষে আমার হাতে ধরিয়ে দিল ভর্তির রসিদ এবং আমি অনুভব করলাম যে আমি আগে কখনো করিনি। আমি অবশেষে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। যে স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে সারা জীবন পা রাখতে চেয়েছিলাম, যা পাবার জন্য গত 1 বছর ভর্তিযুদ্ধে লড়াই করেছি, অবশেষে এই বিশ্ববিদ্যালয়ের একজন অংশ আমি। তার প্রমাণ এই ভর্তির রসিদ। ঘুরে ঘুরে একাডেমিক বিল্ডিংয়ের দিকে যাই ক্লাসরুম দেখার জন্য। কয়েকটা রুমে ক্লাস হচ্ছিল। দূর থেকে জানালা দিয়ে বড় আপু আর ভাইয়াদের দেখলাম মনোযোগ দিয়ে ক্লাস করছেন। আমিও হব এখন ওদের মতো একজন। 202 নম্বর রুমে ঢুকতেই দেখি বিশাল সাদা বোর্ড আর একটি ইলেকট্রনিক বোর্ড। আমাদের পড়াশোনার সুবিধার জন্য কোনো উপায় বাদ দেয়নি। এফবিএসে ঢোকার পরপর অনেকের কাছেই ই লাইব্রেরির সৌন্দর্যের কথা শুনেছি। নিজে থেকে না দেখলেই না, জেনে নিব কিভাবে কার্ড বানাতে হয়। এত আধুনিক একটা লাইব্রেরি দেখে সত্যিই অবাক হলাম। নিশ্চুপ পরিপাটি পরিবেশ, সাথে আছে চা কফি আর ডিজিটাল লাইব্রেরির সুবিধা। এখানে সবার পড়াশোনার আগ্রহ আর ফ্যাসিলিটিস দেখে মনে হচ্ছিল এখনই বই খাতা নিয়ে বসে যাই। আজ সারাদিন এত ঘোরাঘুরির পর খিদা লেগেছে বেশ। শুনেছি এফবিএসে নাকি ফুড কোর্ট আছে। বিশ্ববিদ্যালয়ের এত জায়গাতে গিয়েছি, কোথাও 2-3টার বেশি আইটেমই থাকে না। ফুড কোর্টে এসে অনেক অবাক হলাম। 4টা আলাদা দোকান একসাথে, আর সব মিলিয়ে এক একটাতে বিক্রি হচ্ছে 10-20টা আইটেম। শেষমেশ এসে পড়লাম রেজিস্ট্রার ভবনে। এই ভবনটা হবে ডিপার্টমেন্ট, হল আর ব্যাংকের সাথে আরেকটি অংশ। এই 4টি মিলেই আমাদের ভর্তি এবং অন্যান্য অনেক কাজ সারতে হবে। রেজিস্ট্রার ভবনের একটা না বলা রুল আছে, জেনে আসতে হবে কোন রুমে কোন কাজ হয়।